আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, গত পর্বে আমরা এলিমেন্টরের ইমেজ ক্যারোসেল যে উইজেটটা ছিল সেটি সম্পর্কে জেনেছিলাম এবং আজকের এই পর্বে আমরা এলিমেন্টরের যে বেসিক গ্যালারি উইজেটটা আছে সেটা সম্পর্কে বিস্তারিত জানব। সো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে এজ ইউজুয়াল নতুন একটা সেকশন নিতে হবে। এই বেসিক গ্যালারি যে উইজেটটা আছে এটা দেখতে হলে দ্যাটস ওয়াই আমরা আমাদের কাজের পারপাসে একটা নতুন সেকশন নিব এবং উপরের সেকশনটা আমরা আপাতত কেটে দিব। দেন এখানে ক্লিক করার পর আমরা চলে যাব জেনারেলের আন্ডারে। এই যে বেসিক গ্যালারি যে উইজেটটা আছে এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। তারপর দেখব এখানে ইমেজ সিলেক্ট করার কথা বলতেছে। এজ ইউজুয়াল আমরা কয়েকটি ইমেজ সিলেক্ট করে দিব। এখান থেকে আপনি 2-3টা 3-4টা 5টা যেটা ইমেজ আছে সিলেক্ট করে দিলেন। ফর এক্সাম্পল এইগুলো সিলেক্ট করলাম আমরা। তারপর গ্যালারিতে অ্যাড করার পর ইনসার্ট গ্যালারিতে ক্লিক করব। আপনি চাইলে আরও বেশিও নিতে পারেন আপনার ইচ্ছা মতো, আপনার যেটা ইমেজ প্রয়োজন আপনার ইমেজ গ্যালারির জন্য। তো আমরা আপাতত এই 5টা ইমেজই নিলাম। দেন ইনসার্ট গ্যালারিতে ক্লিক করব। ইনসার্ট গ্যালারিতে ক্লিক করার পর এজ ইউজুয়াল আমাদের ওই যে ইমেজ ক্যারাসোলের মতো এইখানে ইমেজের রেজুলেশনটা থাম্বনেইল আকারে আসবে ছোট হয়ে। তারপর আমরা এইগুলোকে কন্ট্রোল করব আমাদের হাতের লেফট সাইডের যে সাইডবার আছে সাইডবার থেকে এডিটর প্যানেলের। সো প্রথমে আমরা ইমেজের রেজুলেশন যেটা আছে এটাকে থাম্বনেইল থেকে এটাকে মিডিয়াম যেটা আছে মিডিয়ামও দিতে পারি, অথবা আমরা এটাকে লার্জও দিতে পারি, মিডিয়াম লার্জ। তো আমরা এটাকে আপাতত এই লার্জটাই রাখলাম। তারপর আছে কলামে বাই ডিফল্ট 4 সিলেক্ট করে দেওয়া আছে। এটাকে 1 2 3 4 মানে আপনার ইচ্ছা মতো। এই যে এক কলামের মধ্যে একটি কলামে প্রথম কলামে প্রতিটি কলামের মধ্যে আপনি কয়টা ইমেজ সিলেক্ট করতে চাচ্ছেন, শো করতে চাচ্ছেন আর কি, এইটা আপনি এখান থেকে কন্ট্রোল করে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমরা এইটাকে যদি 3 দেই দেখবেন এইখানে প্রথম কলামে 3টি পিকচার চলে গেছে এবং এখানে 2টি পিকচার চলে এসেছে। তারপর যদি আপনি এটাকে 2 দেন দেখবেন প্রথম কলামে 2টি পিকচার বা তারপর 2টি তারপর একটি পিকচার চলে আসছে। তো আমরা এটাকে 3টি রাখলাম। দেন আছে মিডিয়া ফাইল, লিঙ্ক, অ্যাটাচমেন্ট, পেজ। তো আমরা এখানে মিডিয়া ফাইল, এই যে এখানে লিঙ্ক যেটা আছে প্রতিটা ইমেজের বাই ডিফল্ট লিঙ্কটা আছে আর কি মিডিয়া ফাইলের সাথে। দেন আছে লাইট বক্স, এই যে দেখতে পারতেছেন এখানে ক্লিক করার সাথে সাথে এটা প্রিভিউটা আমরা আপাতত এটা কেটে দিব। দেন আছে লাইট বক্স, অর্ডার বাই যেটা আছে এটাকে র্যান্ডম যদি অর্ডার দেন মানে এই যে ইমেজগুলো আসছে এই ইমেজগুলো কোন অর্ডারে আসবে আর কি, আপনি যে সিলেক্ট করে দিয়েছিলেন যে সিরিয়ালে সেই সিরিয়াল ওয়াইজ আসবে নাকি আপনি র্যান্ডম আনতে চাচ্ছেন, এটাকেই আর কি এই অর্ডার বাই দ্বারা কন্ট্রোল করা হয়। আপনি এটাকে ডিফল্টই রেখে দিবেন। দেন চলে যাব আমরা এই যে কন্টেন্ট অপশনের কাজ শেষ, আমরা চলে যাব স্টাইলে যাওয়ার পর এই যে স্পেসিং যেটা আছে একটা ইমেজ থেকে আরেকটা ইমেজের মধ্যে যে স্পেসিংটা আছে এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল করতে পারবেন। তো স্পেসিংয়ের আন্ডারে ডিফল্টটাকে আমরা কাস্টম একটা স্পেসিং দিয়ে দিব। প্রতিটা ইমেজ থেকে একটা থেকে আরেকটা কত পিক্সেল আপনি স্পেস দিতে চাচ্ছেন আমরা 15ই রাখলাম। এইটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। দেন আছে বর্ডার টাইপ, এই যে ইমেজের চারপাশে আপনি যদি বর্ডার দিতে চান এখানে প্রতিটা ইমেজের সাইডে আপনি এখান থেকে বর্ডার সিলেক্ট করে দিতে পারবেন, বর্ডারের পিক্সেলও দিতে পারবেন। আমরা এখানে 10 পিক্সেলের একটা বর্ডার দিলাম ফর এক্সাম্পল। দেন বর্ডারের কালারটাকেও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর আমরা চলে যাব ক্যাপশনে। এই যে লেখা দেখতে পারতেছেন অ্যাটাচমেন্টের ক্যাপশন, এটাকে আমরা ডিসপ্লে হিসাবে এখানে শো করতে পারি, হাইডও করতে পারি। হাইড করলে এই লেখাটা থাকবে না, যদি আমরা শো করলে এটার অ্যালাইনমেন্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আবার এটার কালারও দিতে পারবো, এটার টাইপোগ্রাফিও আমরা সিলেক্ট করে দিতে পারবো এখান থেকে। এজ ইউজুয়াল আমাদের ওই যে হেডিংয়ের যে কাজগুলো ছিল ওইটার মতো। তো আমরা এটাকে আপাতত রাখতে চাচ্ছি না, হাইড করে দিলাম। হাইড করে দেওয়ার পর আমরা দেখবো এখানে আপডেটকে ক্লিক করার পর আমাদের সাইটে গিয়ে আমাদের যে গ্যালারিটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই গ্যালারির চেঞ্জেসটা দেখে নিব। তো দেখতেই পারতেছেন এখানে গ্যালারিটা শো করতেছে। তারপর আমরা আরেকটা চেঞ্জেস যদি এখন দেখতে চাই, এই যে গ্যালারি আছে গ্যালারিতে আমরা যদি ক্লিক করি দেখবেন এইখানে গ্যালারিটা পপ আপ হিসেবে খুব সুন্দরভাবে প্রতিটা ইমেজ গ্যালারির আমাদের কাছে আসতেছে। এই যে এখানে একটা এরো আছে, এখানে ক্লিক করে আপনি প্রতিটা ইমেজ এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে আপনার এই যে ইমেজটা আছে এটাকে জুম করতে পারেন, এখান থেকে এইটাকে আপনি ফুল স্ক্রিনেও দেখতে পারেন, অথবা এখান থেকে যে পিকচারটা আছে এটাকে আবার সিলেক্ট করে আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার যদি করতে চান এই পিকচারটা এখান থেকে শেয়ারে ক্লিক করলে এটাকে শেয়ারও করতে পারবেন, অথবা এই পিকচারটাকে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে আমরা এলিমেন্টরের যে বেসিক গ্যালারিটা আছে ওই গ্যালারি উইজেটটা সম্পূর্ণ দেখেছি।
নেক্সট পর্বে আমরা তার পরবর্তী যে উইজেটটা আছে সেটা সম্পর্কে বিস্তারিত জানব। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।